শুভ সকাল এবং বাংলাদেশে শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি বিশেষ লাইভে, এবং সেই লাইভে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা, যে বন্ধুরা বিদেশ বিভুঁয়ে বেড়ে উঠছে, আর তাদেরকে নিয়েই আজকের এই বিশেষ আয়োজন। ক্যালগারি, কানাডার বাংলার গান ও কথা এই দলের আজকের এই পরিবেশনা কাজী নজরুল ইসলামকে স্মরণে আজকের আমাদের আয়োজন। আর কাজী নজরুল ইসলামের কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঝাঁকড়া চুলের একজন সৌম্যদর্শন মানুষ, যাকে এক দেখাতেই কবি বলে মনে হয়। তবে তার সৌম্যদর্শন মূর্তিটি শুধু নয়, আমরা তাকে দেখি নানা বয়সে, নানা রূপে। কখনো সৈনিক রূপে, কখনো শিল্পীর কল্পনায় রুটির দোকানে, কিংবা লোটো দলে পরিশ্রমী কিশোর, কখনো গান রচনায় নিমগ্ন একজন সাধক, কখনো আবার নিজের হারিয়ে ফেলা কৌতূহলী দুটো চোখে অপলক তাকিয়ে থাকা একজন বৃদ্ধ। কেউ কেউ বলেন তাকে বিদ্রোহী কবি, কেউ বলে তিনি প্রেমের কবি, কেউ তাকে বলে আধ্যাত্মিক অনুভবের কবি, কেউ বা তাকে চেনে সব দক্ষ একজন গীতিকার হিসাবে। নানা বেশে, নানা ভূমিকায় তিনি আমাদের মাঝে দেখা দেন, কিন্তু সে সব বড়দের পর্যবেক্ষণ। আর আমাদের এই ছোট ছোট বন্ধুদের কাছে তিনি কেমন? বড়দের কবি হয়ে তিনি কিন্তু আমাদেরকে, অর্থাৎ এই শিশুদেরকে দূরে ঠেলে দেননি। তার কাছে ছোটরাও সমান গুরুত্বপূর্ণ। তাই তার অনেক সৃষ্টির ভিড়ে ছোটদের জন্য যতটা রেখে গেছেন, সেই অমূল্য সম্পদ তো বটেই, সংখ্যায় তা কিছু কিছু কম নয়। শুধু যদি ছোটদের জন্যই লিখতেন তিনি, তবু অমর হয়ে থাকতো বাংলা সাহিত্যে। কিন্তু বড় মানুষ হিসেবে ছোটদের জন্য লেখেননি তিনি। যখন তিনি লিখেছেন, তখন তিনিও ছোট্ট শিশুই হয়ে লিখেছেন। তাই তার লেখায় উপদেশের বাড়াবাড়ি নেই, শাসনের শৃঙ্খলা নেই, ধারাবাঁধা নিয়মের গুণগানও নেই। তিনি জানেন ছোট্টরা সেসব নিয়ে ভাবে না, তাদের ভাবনার জগৎ সম্পূর্ণ আলাদা। তাদের কল্পনার জগৎ একান্তই তাদের নিজস্ব জগৎ, তাতে বড়দের প্রবেশাধিকার নেই। তাই তাদের জন্য লিখতে গেলে তাদের মতো চলবে না। ভাবনায়, কল্পনায়, অনুভবে সেসব লেখা যখন আমরা পড়ি, মনে হয় লেখকটি বুঝি আমাদের মতো ছোট্ট একজন মানুষ। তিনি জানেন ছোটরা কি চায়, কি ভাবে, কিসের পিছনে ছুটতে চায়। আজ আমরা ছোটদের জন্য লেখা তার অমর কিছু সৃষ্টি নিয়ে তাকে স্মরণ করব। আমাদের আজকের আয়োজনের নাম সৃষ্টি সুখের উল্লাসে। যে আনন্দ, যে উল্লাস নিয়ে কবি নজরুল ছোটদের জন্য তার অমর কবিতাগুলো লিখে গিয়েছেন, আমাদের অনুষ্ঠানে আমরা সেই আনন্দ, সেই উল্লাসটুকু ছোট বড় সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। কাজী নজরুল ইসলামের শ্রদ্ধা এবং স্মরণে ক্যালগারি, কানাডার বাংলার গান ও কথা দলের শিশু কিশোরদের আজকের এই আবৃত্তি নিবেদন। শুদ্ধ সংস্কৃতির সুর, বাংলার গান ও কথা। ক্যালগারি শহরের কিছু লক্ষ্যমানা শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রেমী মানুষদের নিয়ে শুদ্ধ শিল্প সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে বাঙালির শেকড় সন্ধানে, তার অবাধ টানে, মননের পথে বিদেশ বিভুঁয়ে বসবাসরত দ্বিতীয় প্রজন্মের ছোট্ট ছোট্ট আগামীর আলোর পাখিদের নিয়ে এই উদ্যোগ, বাংলার গান ও কথা।
বাংলার গান, ইতিহাস, সাহিত্য, নৃত্য, অভিনয় নিয়ে এই কর্মোদ্যোগ। শিশুদের সঙ্গে তাদের বাবা মায়েরাও অভিভাবকরা রয়েছেন আন্তরিকভাবে এই যাত্রার সাথে। সারা বছর জুড়েই যাদের নানা রকম কার্যক্রম। চপলা, ডক্টর জীবন্নসে চপলা এই উদ্যোগের একজন প্রাণের মানুষ। বাংলার গান ও কথার প্রতিষ্ঠাতা। তিনি কমিউনিটি মায়েদের সহযোগিতায় কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন ক্যালগেরি, কানাডাতে গত 16 বছর ধরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনার অবিচ্ছেদ্য অংশ। তার কবিতা, গান ও দর্শন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে চিরন্তন প্রেরণার উৎস। সাম্য, মানবতা, প্রেম ও দ্রোহের অমর এই কবি তার সাহিত্যকর্মের মাধ্যমে বাঙালির হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন। তাকে স্মরণে, শ্রদ্ধায় আজকের এই আয়োজন সৃষ্টি সুখের উল্লাসে। আর এই আজকের আয়োজনে আমাদের ছোট্ট ছোট্ট অসংখ্য বন্ধুরা রয়েছে আমাদের সাথে। তারা হলো পৃথিবী, সৌভিক, অদ্রি, ঋদ্ভিক, সৃজিতা, সৌনক, আলতা, আরব, শাওনি, ময়ূখ, আদর, শ্রী মায়া, প্রার্থনা, শ্রীহন, প্রকৃতি, অদ্রি, রিওনা এবং নেহারিকা। দারুণ দক্ষতায়, নিরলস পরিশ্রমে, ভালোবেসে এই অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা এবং পরিচালনা করেছেন ডক্টর জীবন্নেসা চপলা। আর অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন রঞ্জন নন্দী। আর আমি রয়েছি নাজমুল আহসান এই পুরো অনুষ্ঠান জুড়ে। ভোর কার না ভালো লাগে? সেই ভোরে উঠে, যেমন এখন কানাডাতে ভোর, সেই ভোরে প্রকৃতি যেমন হেসে ওঠে, আমাদের শিশুরাও যেন এই পুরো ফ্রেম জুড়ে হেসে উঠছে অপরূপ রূপ এবং সৌন্দর্যে। আর সেই অপরূপ রূপ সৌন্দর্যের রঙিন দিনের শুরুতে আমাদের কোমল কিশোর শিশুরা যেন উপভোগ করছে সেই প্রকৃতির বন্ধু হয়ে। কবি শিশুদের খুব ভোরে ঘুম থেকে উঠে পৃথিবীর রূপ সৌন্দর্য উপভোগ করতে বলেছেন। আর আমরা শুনে আসব কবির আমাদেরও খুব প্রিয় কবিতা, সেই কবিতা দিয়ে শুরু হবে আজকের অনুষ্ঠানের ভোর হলো দোর খোলো। আর আমরা শুনবো যাদের কণ্ঠে, তারা সৌনক, অদ্রি, টুপুর এবং কল। শুনছি তাদের কণ্ঠে এই কবিতার আবৃত্তি। প্রিয় বন্ধুরা, শুরু করো তোমরা তোমাদের প্রথম কবিতা। আমাদের আজকের অনুষ্ঠানের সর্বকনিষ্ঠ পারফর্মার সৌনককে দিয়ে আমরা শুরু করছি। সৌনক, শুরু করো। ভোর হলো দোর খোলো, কুকুমানি উত্তরে, ওইটাকে জোর শেখে ফুল উঠি চুতুরে। সৌনক এই কবিতাটির এই 4টি লাইনই পারে, কিন্তু আমি খুবই গর্বিত যে এই ছোট্ট বাচ্চাটি এইটুকু শিখেছে, তাই তাকে দিয়ে শুরু করলাম। কিন্তু ভোর হলো দোর খোলো এটা পুরোটা আমাদেরকে শোনাবে 3 ভাই বোন, কল্প, টুপুর এবং অড্রি। আর তাদেরকে তবলায় সঙ্গত করবে তাদের বাবা সঞ্জয় মল্লিক। বাহ, আমরা শুনে আসি। ভোর হলো দোর খোলো, কুকুমানি উত্তরে, ওইটাকে জোর শেখে ফুল উঠি চুতুরে। কুকুমানি উত্তরে, বাবা দেয় আমার গায়ে রাঙা জামা, গায়ে হচ্ছে না ঈদের করে ফির করে পাখির আকাশে একটা গান তার হাসে তোর বাতাসে চুল চুল পুষবে এই
এইবার এইবার আসে রসে সকাল চন্দ্রা ভাই কপালে ছুটলো তারপর ভীষণ দেখছে আগে গিয়ে অনেক শুনো জগরে গাড়ি ভাব করে শিব বদরে বাহ, কি চমৎকার তোমরা আমাদেরকে শোনালে। আমরা মুগ্ধ হয়ে শুনলাম। আমরা ছোট্ট বন্ধুর কাছে যেমন শুরুটা শুনেছিলাম, তোমাদের কাছ থেকেও তেমনি ভাবে চমৎকার ভাবে পরের অংশটা শুনলাম, এবং তোমাদের সাথে যেন আমার কণ্ঠ মিলিয়ে বলতে ইচ্ছা করছিল। এরকম আরো অনেক কবিতার মধ্য দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান চলতে থাকবে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন, এই অনুষ্ঠান উপভোগ করছেন, এবং এই ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য তারাও নানান রকম শুভেচ্ছার বাণী আমাদেরকে জানিয়েছেন। আমরা সেই বাণীও তাদের শোনাবো, শুভেচ্ছা বাণী। এবার শুনে আসি আমি হব শ্রীহানের কণ্ঠে, আমি হব সকাল বেলার পাখি। আমার নাম শ্রিয়ান দাস। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম কুকার সাদ। কবিতা লিখেছেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে মা গো, রাত পোয়াবে তবে। তোমার ছেলে উঠলে মাগো, রাত পোহাবে তবে। কি চমৎকার করে তুমি শোনালে। আর এই সেই সকালবেলা পাখিরা যখন জেগে ওঠে, কলকাকলিতে চারিদিকে ভরে দেয়, আর শিশুর মনেও তখন কেমন যেন একটা চঞ্চল দিন শুরু হওয়ার আহ্বান। দারুণ তুমি পড়লে শ্রীহান। আমরা কাজী নজরুল ইসলামের কবিতায় শুরুতেই বলছিলাম যে ছোটদেরকে নিয়ে কি চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন কবিতার গুলো, আর তাই আজকে ছোট ছোট শিশুদের কণ্ঠে আমরা চমৎকার ভাবে সেই কবিতাগুলোকে শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি না। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। সেই ছোটদের যেমন তিনি লিখেছেন, কবি তার স্রষ্টার প্রতিটি সৃষ্টিকে নিয়ে, আর তিনি সৃষ্টি করে চলেছেন নতুন নতুন কাব্য, নতুন নতুন গল্প, প্রবন্ধ এবং উপন্যাস। সে সমস্ত সৃষ্টি যতটা পরিশ্রমের, যতটা বেদনা, ততটা বেদনা তৈরি করে, তার থেকে অনেক অনেক বেশি আনন্দের। সে আনন্দের তুলনা হয় শুধু প্রকৃতির বাঁধভাঙা উচ্ছ্বাসের সাথে। যেভাবে উদ্দাম বেগে বয়ে চলে নদী তার আপন ছন্দে, সৃষ্টিকর্ম যেন শরীরে সৃষ্টি করে তেমনি উচ্ছ্বসিত রক্তস্রোত। প্রবল সৃষ্টির আনন্দ, মুক্তির অনুভূতি প্রকাশের জন্যই যেন এই উচ্ছ্বাসপূর্ণ আমাদের আজ সৃষ্টি সুখের উল্লাসে। আমরা এবার শুনবো পৃথিবীর কণ্ঠে সৃষ্টি সুখের উল্লাসে।
আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টকবগিয়ে খুন হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাদন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আর সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শসলো হুতাশ সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুল্ল সাগর দুল্ল আকাশ ছুটল বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির সুল আসে ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আর সৃষ্টি সুখে উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আর সৃষ্টি সুখে উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে কি দারুণ ভাবে আমাদেরকে উপস্থাপন করলো, চমৎকার পরিবেশনা। আর সেই চমৎকার পরিবেশনা আমরা শুনলাম এতটা সময় পৃথিবীর কণ্ঠে। আমাদের দর্শক শ্রোতারাও তোমাদেরকে কিন্তু ভীষণ রকম আনন্দে উপভোগ করছে এই অনুষ্ঠান, এবং তারাও তাদের অনুভূতির কথা শুভেচ্ছা দিয়ে লিখছেন, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। কবি শিশুদের জন্য শুধু তাদের আনন্দ এবং অনুভূতি বর্ণনায় লেখেননি, বরং তাদেরকে উৎসাহ দিয়েছেন জীবনকে স্বাধীন এবং বাধাহীন করে তুলতে। যে জীবন কোনো প্রথাগত নিয়ম বা বন্ধনের প্রতি অন্ধভাবে অনুগত নয়, বরং প্রাণের বিপুল উচ্ছ্বাসে আলোড়িত। যা কিছু স্থির, যা কিছু স্থবির, তবে কোনোটাই শিশুর বৈশিষ্ট্য নয়। শিশু এক মুক্ত সত্তা, জীবনকে সে বয়ে বেড়ায় আনন্দে, উদ্দীপনায়, এবং তার মধ্য দিয়ে তার জীবনের এই পথ চলা। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, আদর এবং আলতার কণ্ঠে এবার শুনবো সেই কবিতার ধ্বনি। নমস্কার, আমার নাম আলতা। আর আমার নাম আদর। আমরা একটা কাজী নজরুলের গান একটা গাইবো। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝড়ার ঝড়াঝড়। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝড়ার ঝড়াঝড়। কল 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 চলো চলো চল, কল 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 চলো চলো চল, কল কল চলো চলো চল, কল 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 চলো চলো চল। মোরা দিল কলা কলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিদর। দিল কলা কলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিদর। হাসি গান সম উচ্চল, মোরা মুক্ত কক্ষ নবচর। মোরা বৃষ্টির জল বন ফলকায় শয্যা শ্যামল বনতল। মোরা বৃষ্টির জল বন ফলকায় শয্যা শ্যামল বনতল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। একদম ঠিক, তোমরা ঠিকই ঝঞ্ঝার মতো উদ্দাম।
আর সেই উদ্যমতা নিয়ে বিদেশ বিভুঁইয়ে এই প্রজন্ম গড়ে উঠছে কি চমৎকারভাবে বাংলা ভাষার শেকড় সন্ধানে, প্রাণের টানে, ভাষার টানে। আর তাদের পেছনেও রয়েছে একজন কর্মবীর, যিনি তোমাদেরকে নিয়ে এভাবেই এগিয়ে চলছেন। বাঙালি, বাংলাদেশ, বাঙালির শেকড় সন্ধান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা বেড়ে উঠছে বিদেশ বিভুঁইয়ে, যাদের প্রধান ভাষা বাংলা নয়, কিন্তু তারা বাংলাকে ভালোবাসে, সেই ভালোবাসা দিয়েই তাদের এই আজকের প্রাণের টানের এই উচ্চারণ, ভালোবাসার উচ্চারণ। আমরা ছোটবেলায় নামতা পড়তে গিয়ে নানানভাবেই আমাদের কেন যেন নামতার সাথে সাথে দুলে দুলে পড়তাম ঠিকই, এক এক কে এক, দুই এক কে দুই, দুই দুগুণে চার। আর এই পড়তে পড়তে আমাদের খুব মজাও লাগতো। আবার কখনো কখনো সেই নামতা মনে রাখাও কখনো কখনো কঠিন হয়ে যেত। কবি নজরুল ইসলাম তার নামতার কবিতার সাথে মজার কিছু ছন্দের তুলে এনেছেন একটি কবিতা। আর সেই কবিতা ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু নামতায় ছড়া ভোলা সহজ নয়, বরং অনেকটাই কণ্ঠে মিলিয়ে সেই নামতার উচ্চারণ করতে এবার আসছে সায়ান। আমি একটা কবিতা বলবো। কবিতার নাম নবার নামতাবাদ। লিখেছেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এক একে এক, বাবা কোথায় দেখ, দুই কে দুই, নেই কো একটু শুই, তিন একে তিন, কেজি আলপিন, চার একে চার, ওই করে আচার, পাঁচ একে পাঁচ, ওই দেখ কুলের গাছ, ছয় একে ছয়, বাবা গুড বয়, সাত একে সাত, পণ্ডিত মশাই কাক, আট একে আট, আমি বড় লাট, নয় একে নয়, আর একটু বয়, দশ একে দশ, বাবা আপিস ব্যাস। আমি তো ভেবেছিলাম নামতা পড়তে পড়তে আমার কাছে বোধহয় আটকেই যাবে, কিন্তু তুমি কি চমৎকার ভাবে ঋদ্ভিক শোনালে আমাদেরকে সেই নামতা। আর তোমার নামতা শুনতে শুনতে কিন্তু আমার বেশ মনে হচ্ছিল আমি দুলে দুলেই সেই নামতা শুনছি। বাহ, চমৎকার। তোমাদের কেমন লাগছে? ভালো। ভালো লাগছে, আমার কিন্তু খুবই ভালো লাগছে। আমরা নামতা পাঠ শুনতে শুনতে যদি আবার চলে যাই বিয়ে বাড়িতে, আর যদি সেই বিয়ে হয় মামার বিয়ে, কেমন হয় বলতো? খুবই মজার না? নিশ্চয়ই খুব মজার। বিয়ে মানেই তো আনন্দ। আর এই বিয়ে নিয়ে যদি মামার বাড়িতে শিশুরা এক বিরাট উৎসবে মেতে ওঠে, বাড়িতে সারাদিন সানাইয়ের সুর আর নানান রকম মজার মজার খাবার, আমরা তো সেই খাবার খেতে ভালোবাসি, আর সেই উৎসবে আনন্দে আমাদের মজার দিন কাটে। সেসব খেতে খেতে খোকারও বুঝি ইচ্ছে হয় মামার মতো বর সাজতে, তাই না? আচ্ছা, কেমন বর সাজতে কেমন লাগে? আর সেই মামার বাড়ির সেই গল্পটা শুনে আসি রায়ের কণ্ঠে। খোকার খুশি। নমস্কার, আমার নাম শ্রীমায়া রয় রায়। আমি একটা কবিতা বলবো, খোকার খুশি। লিখেছেন কাজী নজরুল ইসলাম। কি যে চাই তা নাই বানাই, সারাদিন বাজছে সানাই, এদিকে কারোর দানাই, আজি না মামার বিয়ে, বিবাহ বাস কি মজা, সারাদিন মন্দা গজা, গপাগপ খাওয়ানো সোজা, দেয়ালে তাসান দিয়ে, তবু পর হচ্ছে নেপায়, বরকে মুশকিল তাই, সারাদিন উপোস মশাই, শুধু তা হরি মতো, শুনো ভাই মোদের জবে,
বিবাহ করতে হবে। বিয়ে দাও বলবো তবে, কিছুতে হচ্ছে না পর। সত্যি কও না মামা, আমাদের অমনি জামা, অমনি মাথায় দামা, দেবে না বিয়ে দিয়ে, মামিমা আসলে এগর, মুদেরও করবে আদর, ব্যাস হবো বিয়ে। বাহ, সেই গল্পটা আমরা চমৎকারভাবে শুনছিলাম তোমার কণ্ঠে। আচ্ছা, এবার আমরা কার কথা শুনবো? ছোটবেলায় কার না বড় হতে ইচ্ছে করে, তাই না? সবারই যেন বড় হতে ইচ্ছে করে, মনে হয় যেন আমরা দ্রুত বড় হয়ে উঠি। আর বড় হওয়া মানেই মনে হয় যেন অনেক স্বাধীনতা। তো নামতা পড়ার যেমন স্বাধীনতা রয়েছে, নামতা পড়া নেই, অঙ্ক কষা নেই, মা বাবার বকুনি নেই, শিশু মনে তাই হঠাৎ করেই বাবার মতো বড় হতে চায় মন। কখনো কখনো মনে হয় না যে আমরা বাবার মতো বড় হয়ে উঠি। আর বাবাকে ছোট ভেবে নামতা আর অঙ্কে না মিলিয়ে বাবার মতো করেই শাস্তি দিতে ইচ্ছে হয়। তোমাদের এরকম ইচ্ছে হয়? আচ্ছা, কেমন ইচ্ছে হয় আমরা একটু তুর্যর কাছে শুনে আসি। আমি যদি বাবা হতাম। আমি নাম তুর্য। কবিতা আমি যদি বাবা হতাম, বাবা কত উপকার লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি যদি বাবা হতাম, বাবা হতো খোকা, না হলে তার নামটা মারতাম মাথায় টোকা। রোজ যদি হতো রবিবার, কি মজা তাই হতো যে আমার। কেবল ছুটি থাকতো না কো নামটা লেখা জোকা, থাকতো না কো যুক্ত অক্ষর অঙ্কে ধরতো পোকা। বাহ তুর্য, তুমি কি সুন্দর তুমি শোনালে আমাদেরকে। বাহ বাহ, আমরা শুনেও বেশ আনন্দিত হলাম। ছোটবেলায় একটা কবিতা আর সেই গান আর সেই গানের সুরে আমরা প্রজাপতির মতো ভেসে চলেছি, তাই না? তো সেই প্রজাপতি প্রজাপতি গানটা আমরা কে না শুনেছি। তো আমরা এই গানটি প্রার্থনা, পৃথিবী, নিহারিকা এবং রিওনার কণ্ঠে একটু ধারণ করা অংশ উপস্থাপন করি। এবার দেখি সেই প্রজাপতিরা কিভাবে উড়ে উড়ে আমাদের শিশুদেরকে আনন্দ দেয়। তো আমরা যাই, সেই যে প্রজাপতির এই গানটা আমরা একটু শুনে আসি।
আমরা অনুষ্ঠানের একদম মাঝামাঝি পর্যায়ে রয়েছি। আর এই যে এত আয়োজন এবং শিশুদেরকে 16টি বছর ধরে যিনি গড়ে তুলছেন, মানে তাদের কার্যক্রম, আর এই শিশুদের নিয়ে সাম্প্রতিক কালে প্রাণান্তকর প্রচেষ্টায় তাদেরকে বাংলা ভাষাভাষী শেকড়ের সন্ধানে যিনি আন্তরিকভাবে এই উদ্যোগকে নিয়ে প্রাণপণ পরিশ্রম করে চলেছেন, বাংলার গান ও কথার যিনি প্রতিষ্ঠাতা, এবং এই কমিউনিটিকে শিশুদের নিয়ে গান, কবিতায়, আবৃত্তিতে যিনি প্রাণান্তকর প্রচেষ্টায় আন্তরিকতা দিয়ে গড়ে তুলছেন, তিনি জীবন্নেসা চপলা। তো তার কাছ থেকে একটু কথা শুনে আসি। এই শিশু অন্ত প্রাণটি বাঙালি শেকড়ের সন্ধানে তিনি প্রাণান্তকর প্রচেষ্টায় নিজে এবং এই শিশুদেরকে গড়ে তুলছেন বিদেশ বিভুঁইয়ে। তার একটু কথা না শুনলেই নয়, শুনেছি তার কাছ থেকে ছোট্ট কিছু কথা। আমাকে যারা জানে এবং চেনে তারা আমার একটা স্বপ্নের কথা জানে। আমার স্বপ্নটা এরকম ছিল যে আমার যদি 100টা বাচ্চা থাকতো। তো একজন মায়ের পক্ষে তো 100 জন বাচ্চাকে গর্ভে ধারণ করা সম্ভব নয়। আমার 3টি মেয়ে, প্রার্থনা, প্রকৃতি, পৃথিবী। কিন্তু আমি সবসময় এভাবে বলি না যে আমার 3টি মেয়ে। আমি এভাবে বলি যে কমিউনিটির সবগুলো বাচ্চাই আমার বাচ্চা। এবং যখনই কমিউনিটির মায়েদের সাথে দেখা হয়, আমি বাচ্চা ধরার মতো বাচ্চা ধরি। বাচ্চা ধরি মানে এটা বুঝাচ্ছি যে আমি সবসময় বলি যে তোমার বাচ্চাটাকে দাও, আমি ওদেরকে একটা কবিতা উপহার দিব। তো প্রায়ই দেখা যায় কমিউনিটিতে যখন ওদের জন্মদিন হয়, জন্মদিনে আমাকে যখন কেউ আমন্ত্রণ জানায়, নিমন্ত্রণ করে, আমি সবসময় ওদেরকে বলি যে আমি কিন্তু বাজার থেকে কেনা কোনো উপহার দেব না। আমার উপহারের ধরনটা একটু আলাদা। আমি তোমাদেরকে গান শেখাবো, অথবা কোনো কবিতা শেখাবো, অথবা কোনো নাচ শেখাবো, এবং তোমাদেরকে আমি কোনো একটা মঞ্চে নিয়ে গিয়ে পারফর্ম করাবো। তো এই আমি আর অনেক বছর হয়ে গেল এইভাবে যে একের পর এক আমি আমার নিজের সন্তান বাড়াচ্ছি। আর একটা কথা আমি মায়েদেরকে, কমিউনিটি মায়েদেরকে সবসময় বলি যে এন্টায়ার ভিলেজ রেইজ আ চাইল্ড। তো আমি সেই একজন গ্রামবাসী হিসেবে এটা আমার একটা ভালোবাসার জায়গা, আমার একটা সাধনার জায়গা। আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, লালন, আমাদের পঞ্চকবিদেরকে এই বাচ্চাদের মাঝে, আমার সন্তানদের মাঝে বিলিয়ে দেয়া বা ছড়িয়ে দেওয়ার কাজটি আমি করে যাচ্ছি অত্যন্ত ভালোবাসার সাথে। এবং আমি যেন কাজটা চালিয়ে যেতে পারি এবং কমিউনিটির এই সাপোর্ট যেন আমার সাথে সবসময় থাকে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সেই কথাটি আমি সবার কাছে প্রকাশ করতে চাই। আপনার এই প্রত্যাশা, আপনার এই আত্মত্যাগ, আপনার এই পরিশ্রম, শেকড়কে সন্ধান করে শিশুদের কণ্ঠে তুলে দেওয়ার এই প্রাণান্তকর প্রচেষ্টা শুভ হোক। আমরা রয়েছি সবসময় সেই উদ্যোগের পাশে, এবং আমাদের শিশুরা বাঙালি সংস্কৃতিকে নিয়ে, বাঙালি কবিতাকে নিয়ে, গানকে নিয়ে তাদের শেকড়ের সন্ধানে তারা যেন বেড়ে ওঠে, সেটি আমাদের প্রতিদিনের প্রত্যাশা। শুদ্ধ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে চিনুক এবং জানুক। খুবই ভালো লাগছে আপনার এই উদ্যোগকে, এবং কোনো ভাষা দিয়েই কোনোভাবেই সেটির বর্ণনা করা সম্ভব নয়। তবে আপনাকে এই সুবাদে, এই অনুষ্ঠানের সুবাদে অভিবাদন জানাই, এবং আপনার এই কর্ম উদ্দীপনা আরো ছড়িয়ে যাক। আমরাও রয়েছি সেই সাথে। আবার কবিতায় ফিরবো। ছোট ছোট বন্ধুরা এত চমৎকার করে আজকের এই অনুষ্ঠানে পরিবেশন করছে, মানে মুগ্ধ বললে কম বলা হবে যে কত চমৎকার উচ্চারণের, এবং আমাদের দর্শক শ্রোতারাও সে কথাই বলছেন, সে কথাই লিখছেন যে এভাবেই সংস্কৃতি এবং সৃজনশীলতার চর্চা চলুক, সোনামণিরা অনেক দূর এগিয়ে যাক। এরকম অসংখ্য শুভাশিস এবং শুভকামনা তোমাদের জন্য, আমাদের দর্শক শ্রোতারা, অভিভাবকরা
এবং শুভানুধ্যায়ীরা তারা সেই শুভাশিস জানিয়ে যাচ্ছেন। আজকের অনুষ্ঠানটি কাজী নজরুল ইসলামকে নিয়ে, আর তাকে শ্রদ্ধা এবং স্মরণে আমরা উপস্থাপন করছি তার শিশুদের শিশুতোষ লেখনী, গান, কবিতার মধ্য দিয়ে। আমরা জানি, একটি কমেন্টস পড়ে তারপরে আমরা আবার যাচ্ছি। চপলা আপার জন্য অফুরন শুভেচ্ছা, শুভকামনা এবং স্বাগত জানাই। আপনার স্বপ্ন সফল হোক, আমাদেরও সেই প্রত্যাশা। কবি নজরুল ইসলাম যে সময় জন্মেছিলেন সেটা ছিল আমাদের একটা পরাধীনতার কাল। প্রায় দেড় 200 বছর ধরে আমাদের এই উপমহাদেশ ছিল ব্রিটিশ কলোনি। নজরুল ছোট থেকেই ছিলেন স্বাধীনতাকামী, ছিলেন সৈনিক, যোদ্ধা। তার জীবনে আমরা তার এরকম অনেকগুলো পর্বকে দেখতে পাই। দেশকে বিদেশি শাসন কবলমুক্ত করার জন্য তিনি প্রাণ খুলে লিখেছেন, আর দেশের জন্য তিনি জেলও খেটেছেন। তাই তাকে আমরা বিদ্রোহী কবিও বলি। ছোটদের জন্য লিখতে লিখতে নজরুল ছোটদের বিষয় নিয়ে পড়ে থাকেননি। তিনি তার লেখায় ছোটদের ভেতরের বিদ্রোহী সত্তাকে জাগিয়ে তুলতে চেয়েছেন। তিনি জানতেন এই ছোটরাই বড় হয়ে দেশকে মুক্ত করবে। তাই তার লেখায় আমরা পাই সেই বিদ্রোহের আঁচ। এবারের কবিতাটি সেই ধারার কবিতা, যেখানে কবি ছোটদের দলবদ্ধ হতে শেখাচ্ছেন। সৈনিকের মতো সুশৃঙ্খলভাবে মার্চ পাস্টের তালে তালে ছোটদের ভেতরে সংগ্রামী মানসিকতা জাগিয়ে তোলার রয়েছে সেই আকুতি। যত ঝড় ঝঞ্ঝা তুফান আসুক, কেন তাতে ভয় না পেয়ে তাকে পায়ে দোলে এগিয়ে যাওয়ার আহ্বান। আর সেই আহ্বান নিয়ে আসবে এবার ময়ূখ। হ্যালো, আমরা শুনছি ময়ূখ। ওকে, আমি কবিতা শোনাবো হচ্ছে চল চল চল, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ওকে, সো আমি শুরু করছি। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা তুটিব তিমির রাত, বাতার বিন্দা চল। নবনবীনের গাহিয়া গান, সজীব করবে মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। চল রে নৌজওয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে, জীবনের আহ্বান, ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল, চল চল চল। নমস্কার। চল চল চল, চল রে নওজোয়ান। বাহ, কি দারুণ শোনালে ময়ূখ। আমাদের খুব ভালো লাগলো এবং প্রত্যেকের পরিবেশনায় সত্যি মুগ্ধ হচ্ছি, কখনো কখনো বিস্মিত হচ্ছি যে চমৎকার উচ্চারণে তোমরা সেই কবিতাকে, গানকে আজকের এই মঞ্চে উপস্থাপন করছো। এবং এই প্রতিটি পরিবেশনার পেছনে শিশুদের পরিশ্রম রয়েছে, দীর্ঘদিনের রিহার্সাল করা রয়েছে এবং অভিভাবকদেরও একটি অকুণ্ঠ সমর্থন রয়েছে, যে কথা আমাদের একজন দর্শক শ্রোতাও সে কথা তুলে ধরছেন, কিশোরদের। আমরা সত্যি জানি এই শিশুদের পিছনে যারা কাজ করেন আর অভিভাবক, তাদের কি পরিশ্রম রয়েছে। আমরা একটু আগেই শুনছিলাম সেই কবির কথা, যে বিদ্রোহের কথা, তিনি জেলে থেকেছেন, তিনি সংগ্রাম করেছেন। আর সেই সংগ্রামের কাহিনী নিয়ে আরো একটি পরিবেশনা। কবি খুব ভালোবাসতেন তার দেশকে, এই পরাধীনতা থেকে মুক্ত করতে চাইতেন, সবসময় মনে করতেন স্বাধীনতার কথা, স্বাধীনতার মন্ত্র তার বুকে ধারণ করতেন। ভয়হীন বীজ খুব ছোট থেকেই বপন করে দিতে হবে, সে কথা তিনি বিশ্বাস করতেন। যারা নতুন তারাই সব থেকে সহজ, সতেজ। তারা জেগে উঠলে কালবৈশাখী ঝড়ের মতো দুর্বার বেগে আঘাত হানবে বিদেশি রাজশক্তির সিংহাসনে, এমন করেই মনে করতেন কাজী নজরুল ইসলাম। তাই তো তিনি বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর। আমরা এবার শুনবো শাওনির কণ্ঠে
তোরা সব জয়ধ্বনি কর। স্যার, আমার নাম শাওনি, আর আমি এখন শুরু করছি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখের চর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসলো এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পারে সিংহধারে থমক এনে ভাঙলো আগল। নৃত্য গোপন অন্ধকূপে মহাকালের চন্দ্ররূপে ধূম্রদূপে বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ প্রবীর বন্দি জ্বালা ভয়াল তাহার নয়ন কথায়, দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জোতায়। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দলে, কপল তলে বিশ্ব মায়ের আসন তারি বিপল বাকুর পর, হাকে ওই জয় প্রলয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আজকে এই তোমাদের কবিতা শুনে তো আমি জোর কণ্ঠে আমার এই কথা বলতে ইচ্ছা করছে যে তোরা সব জয়ধ্বনি কর। এভাবেই তোমাদের কণ্ঠ আরো উচ্চকিত হোক। তোমরা এভাবেই বাংলা সংস্কৃতির এই কবিতাকে, গানকে ধারণ করে জয়ধ্বনি করো আনন্দে উৎসবে। সেটাই আমরা সবসময় চাই। আমরা যেমন একটু আগে শুনছিলাম চল চল চল, আমরা শুনলাম তোরা সব জয়ধ্বনি কর। আর এবারে সেই অসাধারণ আলোড়ন সৃষ্টিকারী একটি কবিতা, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী। 100 বছর হয়ে গেল সেই বিদ্রোহী। যদিও এই আলোড়ন যেভাবে তৈরি করেছিল, ছোটদের কবিতা না হলেও ছোটদের মধ্যেও এই কবিতা একটি অন্যরকম দোলা দেয়, আলোড়ন তৈরি করে, এবং ছোটরাও ভালোবাসে এই কবিতাকে কণ্ঠে তুলে ধরতে। এই কবিতার মধ্যে রয়েছে সে এক জাগরণের মন্ত্র, এক পরাধীনতা থেকে বেরিয়ে আসার একটা আহ্বান, বিদ্রোহীর একটি তেজোদ্দীপ্ত আহ্বান। কবি এখানে অশান্ত এবং অক্লান্ত এক বিদ্রোহী, দেশকে অত্যাচারের কবল থেকে মুক্ত করে যেন তিনি তাতেই শান্ত হবেন। আর সেই নাচ এবং আবৃত্তির মধ্যে দিয়ে ধারণকৃত এই অংশকে আমরা উপস্থাপন করব প্রার্থনা এবং প্রকৃতির পরিবেশনা। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক 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 ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা ক্ষিপ্ত জয়শ্রী। বল বীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দর দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাডুরি করি ভরা যদি, আমি দর্পিত, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বড় বীর, আমি চির উন্নত মানসী, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খড়গ বিপাদ ভীম রণভূমির রণিবে না। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু, আমি ভগবান বুকে এঁকে দিব পদচিহ্ন, খেয়ালির বিধির পক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। বাহ,
কি দারুণ সেই তেজোদ্দীপ্ত পরিবেশনা। প্রার্থনা এবং প্রকৃতি নাচে এবং আবৃত্তিতে দারুণ পরিবেশনায় আমাদেরকে মুগ্ধ করলেন। আমরা এমন কেউ নেই হয়তো সেই কবিতাটি পড়িনি। আর শিশু রচনায় কাজী নজরুল ইসলামের কাঠবিড়ালি গাছের ডালে ডালে ছুটে বেড়ায়। তো সেই ফল খেতে খেতে যখন কাঠবিড়ালি ফল খায়, কার না হিংসা হয়, কার না মনে হয়েছে আহা যদি হতে পারতাম এমন কাঠবিড়ালি, কিংবা যদি কাঠবিড়ালিটি আমার বন্ধু হতো, তবে গাছ থেকে পেড়ে এনে দিত ডাসা ডাসা পেয়ারা। এবার তাহলে আমরা শুনে আসি সেই খুকি এবং কাঠবিড়ালির গল্প সৃজিতা এবং টুসির কণ্ঠে। Open the door. নমস্কার, আমার নাম সৃজিতা টুসি, আর আমি বলবো খুকি ও কাঠবিড়ালি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হক্কা পেটুক, খাও একা পাও, জেঠাই জেঠু, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, চোছা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও, কাঠবিড়ালি বাদ্রিমুখী, মারবো চুরে কিল, দেখবি তবে রাঙ্গাদাকে ডাকবো, দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুইও চা, তাইতে তোর নাকটি বোচা, উতম চুকি গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে করি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস কেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও, কাঠবিড়ালি তুমি আমার ছোটদি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না, এ রাম তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি লেবু ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ ছুট, ও মা দেখে যাও, কাঠবিড়ালি তুমি মরো, তুমি কচু খাও। বাহ, কি চমৎকার তুমি শোনালে সে কাঠবিড়ালি আর পেয়ারা খাওয়ার গল্প। আমরা সবাই এই কবিতা পড়তে পড়তে, এই গল্প শুনতে শুনতে আমাদের মজা লাগে। আর আজকে অন্যরকম মজা লাগছিল তোমার কণ্ঠে এটা যখন শুনছি। আমাদের শিশুরা তো এভাবেই তারা একটা কল্পনার জগতে বসবাস করে। সে কাঠবিড়ালি কখনো চল চল চল, এভাবেই শিশুদের সৃজনশীলতায় সে যেন কল্পনার জগতে কোথায় চলে যেতে চায়। শুধু নিজের পরিবেশ ও প্রকৃতির মধ্যে সে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়, সে আবিষ্কার করতে চায়। প্রতি মুহূর্তে তার প্রশ্ন এই জগৎকে নিয়ে, প্রতি মুহূর্তে সেই অজানাকে চিনতে চায়। দেশ কাল, মহাদেশ মহাসাগর, আর এই পৃথিবীর বাইরের মহাকাশ, চাঁদ তারা, নক্ষত্র, সৌরজগৎ, তাদের কত প্রশ্ন, তাদের মনে এ সম্পর্কে জানার আকুল প্রত্যাশা। সে চলে যেতে চায় কখনো মঙ্গলে, কখনো চাঁদে। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। প্রার্থনা এবং প্রকৃতি শোনাবে আমাদেরকে এবার সেই বিশ্ব জয় করার কথা। দেখব এবার জগৎটাকে সেই কল্পলোকের কথায়
কিভাবে প্রার্থনা এবং প্রকৃতি তুলে ধরে। আমন্ত্রণ জানাই তোমাদেরকে সেই সংকল্পের কথা শুনবো। নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা করণ মরণ যন্ত্রণারে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে। কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি। কেমন করে আনছে মানিক বোঝায় করে সিন্ধু জানে, কেমন জোরে টানলে সাগর উথলে উঠে জোয়ার বানে। কেমন করে মথলে পাথার লক্ষ্মী উঠেন পাতালপুরে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে। তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, হাওি চড়ে চায় যেতেকে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। আমরা প্রার্থনা এবং প্রকৃতির কণ্ঠে চমৎকারভাবে সেই বিশ্ব জয় করার প্রত্যয়কে খুঁজে পেলাম। আরো একবার বলতে চাই, সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আপনারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদেরকে মানে এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে, সোনামণিদেরকে, যারা আগামীর ভবিষ্যৎ, যারা ধারণ করে বাংলাদেশকে, বাঙালি সত্তাকে, শেকড়কে ধারণ করে বেড়ে উঠছে। আর এর পেছনে রয়েছে আমাদের প্রিয় অভিভাবকদের পরিশ্রম এবং একটি মানুষ যিনি বারবারই বলতে চেয়েছেন, বলেছেন যে নিরলস পরিশ্রমে তাদেরকে গড়ে তুলেছেন। সেই মানুষটি আজকের এই অনুষ্ঠানের পেছনে ভালোবেসে নিজের দক্ষতা দিয়ে, নিরলস পরিশ্রম দিয়ে অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা এবং পরিচালনা করেছেন, যার কথা একটু আগে আমরা শুনলাম, ডক্টর জীবন্নেশ্বর চট্টোপাধ্যায়। আর এই অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন রঞ্জন নন্দী। আমরা তার কাছ থেকে একটু কথা শুনে আসি, তারপরেই আমরা একদম শেষ প্রান্তে রয়েছি অনুষ্ঠানের, তারপরেই একটি পরিবেশনার মধ্যে দিয়ে আমরা শেষ করব আজকের আয়োজন। খুব খুব ভালো, খুব সুন্দর হয়েছে এই অনুষ্ঠানটি। তো অনুষ্ঠানটি নিয়ে আসলে চপলাদির কথা মতো যখন আমরা কাজ করলাম, আমি ভাবিনি এত সুন্দরভাবে বাচ্চারা সব উপস্থাপন করবে। তো ওদের জন্য এক বুক ভালোবাসা। আমি চাই ওরা ওদের এই চর্চা বজায় রাখবে এবং সামনের দিনগুলোতে আমরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান পাবো এরকম। সবাইকে ধন্যবাদ। থ্যাংকস। অনেক অনেক ধন্যবাদ রঞ্জন নন্দী আপনাকে। আমরা একদম শেষের দিকে, আমাদের একজন দর্শক শ্রোতা লিখছেন, লাইলা আক্তার, ক্যালগারিতে এক টুকরো সবুজ বাংলাদেশ। আমি এই কথা সূত্র ধরে আর একবার জীবন্নেশ্বর চপলার আরেকটু ছোট্ট কথা শুনতে চাই। আমার আসলে তেমন কিছু বলবার নেই, শুধু এটাই বলবো যে এটা আসলে পুরো প্রজন্মকে ধরে আমাদেরকে এই কাজটা করে যেতে হবে এবং হার্ডওয়ার্ক শুধু বাচ্চাকে এবং বাবা মাকে এবং শুধু শিক্ষককে করলেই হবে না, পুরো কমিউনিটি মিলে বাচ্চাদেরকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যেতে হবে এবং তাদের পাশে থাকতে হবে। কারণ দেখতে খুব সিম্পল যে এক মিনিটের একটি কবিতা হয়তো বাচ্চাটি পড়ছে, কিন্তু সেই 1 মিনিটের অথবা 2 মিনিটের একটি কবিতার ছত্র শেখাতে কিন্তু সময় লেগে যায় 1 বছরেরও বেশি সময়। মানে একেবারে শুদ্ধ করে যদি বলি, যেমন আজকে যে বাচ্চারা আজকে এসেছে, এখানে অনেক বাচ্চারা আছে যারা হয়তো জীবনের প্রথম আজকে কবিতা আবৃত্তি করেছে এবং তাদেরকে সেই যে মাত্রাতে তাদেরকে শেখাতে হবে এবং যেখানে আমি নিয়ে যেতে চাই বা আমরা সকলে দেখতে চাই তাদেরকে, সেইখানটায় নিতে হলে কিন্তু পুরো কমিউনিটিকে কিন্তু সেই পরিশ্রমটা একসাথে করতে হবে। এটি শুধু একটি পরিবারের যুদ্ধ নয়, এটি কোনো একজন শিক্ষকের একক কোনো যুদ্ধ নয় এবং পুরো প্রজন্ম মিলে এই কষ্টটা করে যেতে হবে। এবং আমি কষ্ট বলবো না, আমি বলবো সাধনা।
এই সাধনা সবাই মিলে একসাথে না করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আর যদি কেউ জিজ্ঞেস করে যে লক্ষ্যটা কি, আমি মনে করি যে লক্ষ্যটা হচ্ছে রবীন্দ্র নজরুল লালনের জ্ঞানের যে শক্তিটা, সেই শক্তিটা ছড়াবার কাজে আমরা সবাই নেমেছি। শুধু কবিতাগুলো আউড়ে গেল, তারপরে যখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে কবিতাটি ভুলে যাবে, সেটা কিন্তু আমাদের লক্ষ্য নয়। এই কবিতার ভেতরের যে শক্তি, এই গানের ভেতরে, নৃত্যের ভেতরে যেই শক্তি, সেই শক্তিটাকে যেন আমরা প্রতিটা দিন যেন বহন করতে পারি, তেমন একটা পরিবেশ আমরা চাই। আর শব্দকল্পদ্রুম আপনারা যেভাবে আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা বিরল, এবং এটা আমাদের এই ছোট্ট শহর থেকে আমরা যে সুযোগটা পেয়েছি তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমরা ভবিষ্যতেও আপনাদেরকে আমাদের পাশে চাইবো। আর একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। নাজমুল ভাই, আপনাকে একটু অনুরোধ করব যে বেশ কিছু মন্তব্য দেখতে পাচ্ছি, সেখান থেকে যদি অল্প কিছু মন্তব্য যদি করতেন তাহলে আমাদের দর্শক শ্রোতারা অনেক অনুপ্রাণিত হতেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এই আলোকের ঝন্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, এবং যেমন করে বলেছেন আমাদের দর্শক শ্রোতারা, প্রচুর দর্শক শ্রোতা আমাদের পুরো সময় জুড়ে রয়েছেন। ক্যালগারিতে এক টুকরো সবুজ বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশা করি। লায়লা আক্তার লিখছেন, কিশোর দেব লিখছেন, শিশুদের সাংস্কৃতিক বিকাশে আপনার এই সুন্দর উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আবারও তিনি বলছেন, গান কবিতার আয়োজন সত্যিই প্রশংসনীয়। এরপরে বলছেন মিস্টার রয়, দারুণ হয়েছে, টুসি, প্রকৃতি, প্রার্থনা। আমাদের একদম শেষ দিকের আরেকজন বলছেন, অনেক সুন্দর পরিবেশনা, চন্দ্রিমা প্রবি। এরকম অসংখ্য শ্রোতারা আমাদেরকে আজকে শুভেচ্ছা জানিয়েছেন। আসলে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুদের এত চমৎকার পরিবেশনার কারণেই। এত সুন্দর পরিবেশনা, তিনি এতটাই মুগ্ধ হয়েছেন। সৃজনশীলতার এই উৎসব আরো সমৃদ্ধ হোক, সোনামণিদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। কিশোর দেব লিখছেন। আমাদের আরেকজন প্রিয় মানুষ এইচ এম ফাহিম লিখছে, বাচ্চাগুলোকে কতদিন পরে দেখছি, সবার জন্য অনেক অনেক শুভকামনা। নাজমুল ভাই, আমি এখানে একটু বলতে চাই, ফাহিম বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে, এবং ফাহিম আমাদের এই বাংলার গান কথা গ্রুপের বাচ্চাদেরকে আগে কবিতা শিখিয়েছে, এবং সে আমাদের খুব কাছের মানুষ এবং এই বাচ্চাদের একজন শিক্ষক। এই অনুষ্ঠানের সুবাদে আমি ফাহিমকে ধন্যবাদ জানাতে চাই। ফাহিম, তুমি যুক্ত হয়েছো আমাদের সাথে, আমরা সবাই ভীষণ আপ্লুত। অনেক অনেক ধন্যবাদ ফাহিম। ফাহিম যেমন শিশুদের নিয়ে কাজ করে, আমরা অনেকেই যারা শিশুদের নিয়ে কাজ করি, শিশু আমাদের কাছে আরাধ্য। অর্থাৎ শিশুরা বেড়ে উঠুক সৃজনে, মননে, শুদ্ধ সাংস্কৃতিক এই চর্চার মধ্য দিয়ে নিজেকে বিকশিত করুক, তারই একজন সৈনিক আমাদের প্রিয় ফাহিম। এরকম আমরা অসংখ্য আজকে শুভেচ্ছা পেয়েছি। শুদ্ধ সংস্কৃতির জয় হবে আমাদের চপলা দিদির হাত ধরে, তোমার মতো অভিভাবক পাওয়া আমাদের বাচ্চাদের সৌভাগ্য। মিস্টার রয় লিখেছেন চমৎকার করে এই কথাটি, বড়ই সত্যি কথা। গান আর কবিতার অপূর্ব সমন্বয়ে লাইভ অনুষ্ঠানটি দারুণ উপভোগ করছি। প্রতিটি পরিবেশনায় পেছনে শিশুদের পরিশ্রম এবং অভিভাবকদের ভালোবাসা ফুটে উঠেছে, কিশোর রয় বলেছেন, দেব বলেছেন। এরকম ভাবে আমরা প্রচুর শুভকামনা পেয়েছি, অসংখ্য শুভকামনা। বন্ধুরা নীলুফা ইয়াসমিন নীলা লিখছেন, ঝর্ণা আক্তার লিখছেন, খুব সুন্দর। মিথিলা চক্রবর্তী লিখছেন, রাই খুব সুন্দর। এরকম ভাবে প্রত্যেকের নাম ধরে ধরেই, ওরে বাবা কি মিষ্টি ছড়া, তুমি কি সুন্দর করে বললে, শাপলা রয় লিখছেন। সত্যিই তো তাই, আমরা মুগ্ধ হচ্ছি প্রতি মুহূর্তে, এবং এই শুনতে শুনতে আমিও একসময় বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে এত চমৎকার করে এত ছোট ছোট শিশুদেরকে আমাদের চপলা কত পরিশ্রম করেছেন, এটা বোঝাই যায়। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সঞ্চল। কি বাহ, চমৎকার তোমাদের উপস্থাপনা। আমাদের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে
অনেক অনেক শুভেচ্ছা জানাই, প্রীতি জানাই, এবং একটা কথাই সুবাদে বলতে চাই, আপনারা আমাদের অত্যন্ত অনেক বড় রকমের একটি শক্তি। আপনারা যেমন অভিভাবকরা রয়েছেন, শুভানুধ্যায়ীরা রয়েছেন, আপনারা আছেন বলেই এই শিশুরা এগিয়ে যাবে সামনের দিকে। এবং একজন চপলা যেমন কানাডার ক্যালগারিতে বসে কাজ করছেন, একজন ফাইম যেমন বাংলাদেশের নানান প্রান্তে কাজ করছেন, শব্দকল্প দ্রুম যেমন উন্মুক্ত প্ল্যাটফর্মে শিশুদের নিয়ে নানান আয়োজনে ব্যস্ত থাকছে, ঠিক তেমনি ভাবে আপনারা যারা পেছনে রয়েছেন তাদেরকেও আহ্বান জানাবো, আসুন এই শিশুদেরকে গড়ে তুলতে আপনাদের হাত প্রসারিত করুন। আপনাদের শুভেচ্ছা, আপনাদের শুভানুধ্যায়ীদের শুভকামনা আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। নাজমুল ভাই, আমি একটু বলতে চাই এখানে। নিশ্চয়ই। এখানে দর্শকদের যে কমেন্ট, সেখানে ডক্টর রীতা কর্মকারকে আমি দেখতে পাচ্ছি। আমি বিশেষভাবে ডক্টর রীতা কর্মকারকে এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই, এই জন্য যে আজকের এই বাংলার গান ও কথা যেখানে আজকে দাঁড়িয়ে আছে, এর শুরুটা কিন্তু রীতা কর্মকারের সবটুকু প্রাণের সহযোগিতা আমি পেয়েছিলাম। তিনি এই কমিউনিটির ছোট ছোট বাচ্চাদেরকে একত্র করে এনে দিয়েছেন আমার কাছে, আর তিনি আমার সম্পর্কে দিদি হন। আর তিনি এই কমিউনিটির আরেকজন মহিরুহ, যিনি প্রতিনিয়ত বাচ্চাদেরকে গান শিখিয়ে যাচ্ছেন। তিনি গান নিয়ে কাজ করেন, আমি গান, কবিতা এবং নৃত্য নিয়ে কাজ করি। তো তাকে আজকে আমাদের মাঝে পেয়ে, এবং তিনি অসংখ্যবার আসলে কমেন্ট দিয়েছেন, এই জন্য আমি আলাদা করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। আর পাশাপাশি শাপলা রয় দিদি, তাকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, এই জন্য যে আমাদের আজকের অনুষ্ঠানটি সকলের কাছে প্রচারের কাজে তিনি ভীষণভাবে সহযোগিতা করেছেন। আর শুধু তাই নয়, তিনি ক্যালগারি কমিউনিটির একজন দক্ষ সংগঠক, যিনি এই কমিউনিটির অনেক অনুষ্ঠান তার হাত ধরে জন্ম নেয়, তার হাত ধরে নার্চার্ড হয়। সো এই দুজনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানালাম। আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আপনারা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসুন। আর আমরাও আজকে সুযোগ পেয়েছি শব্দকল্পদ্রুম এই আয়োজনের সাথে সঙ্গী হতে। আমাদের দিক থেকেও অনেক অনেক ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই অভিভাবকদের প্রতি, এবং যারা প্রতি মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি। আমরা রয়েছি শব্দকল্পদ্রুম সবসময় আপনাদের সাথে। প্রিয় শিশুরা, তোমাদের জন্য আমাদের অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা। আজ আমাদের রঞ্জন নন্দী দাদা চমৎকার গাঁথনিতে সাজিয়েছেন অনুষ্ঠান, তার জন্য আমাদের অনেক ভালোবাসা। যৌবনেশ্বর চপলার প্রতি আমাদের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। প্রতিটি শিশু যারা আজ অংশ নিলে তাদের প্রতিও আমাদের অনেক অনেক ভালোবাসা। তোমাদের এই উচ্ছল, প্রাণবন্ত, সাবলীল উচ্চারণ আমাদের অনেক দিন মনে থাকবে। তোমরা কি দারুণভাবে আমাদেরকে এই অনুষ্ঠানকে তোমাদের উপস্থাপনার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে গেছো। আমরা একদম শেষ পরিবেশনায় যাব। শেষের এই কবিতাটি যেন পরম শক্তির কাছে প্রার্থনা, যে শক্তি এই পৃথিবী ও মহাবিশ্বকে চালিত করে। সেই অক্ষয় শক্তির কাছে মানুষ কত কিছুই না চায়। সেই শক্তির একটা অংশ সে নিজের মধ্যে ধারণ করতে চায়, যা যত না বাহ্যিক শক্তি, তার থেকেও বেশি মনের। মনকে ধৈর্যে, শৌর্যে বলবান করে তুলতে পারলে, জ্ঞানী ঋদ্ধ করতে পারলে, কখনোই কোনো কিছু মানুষকে তার সাধনা থেকে, তার গন্তব্য থেকে বিরত রাখতে পারে না। আমরা যেমন আজকে চপলার কাছে সেই সাধনার মতো করে তিনি যেমন এগিয়ে নিয়ে চলেছেন শিশুদেরকে, আর সেই গন্তব্য থেকে তাকে বিরত রাখা বা গন্তব্যে তিনি আরো সাবলীলভাবে এগিয়ে যান, সেই প্রার্থনাই আমাদের রয়েছে। আমরা শেষ পরিবেশনার মধ্যে দিয়ে শেষ করব আজকের আয়োজন, কিন্তু এই শিশুদের নিয়ে বারবারই আমরা আসতে চাই, কারণ তারা যেন সারা বিশ্বের অগণিত দর্শক শ্রোতার কাছে তাদের এই মিষ্টি কণ্ঠের সুবাতাস ছড়িয়ে দেয়। সেই আহ্বান তোমাদের প্রতি রইল, প্রিয় শিশুরা। আমরা শেষ পরিবেশনার মধ্যে দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই।
আমাদের রঞ্জন নন্দী দাদা, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। চপলা দিয়ে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি। আমি একটু যুক্ত করতে চাই, বাচ্চারা তোমরা কি জানো নাজমুল আঙ্কেল কিন্তু অনেক বড় একজন আবৃত্তিকার বাংলাদেশে। তো তার আবৃত্তি না শুনে কি আমরা আজকে বাড়ি যাব না? এখন তোমাদের নাজমুল আঙ্কেলের একটি আবৃত্তি আমরা শুনবো, আর সেই আবৃত্তির সাথে আমি একটু গান করেছি। চলো এটা শুনতে শুনতে বাড়ি যাব। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, বাবা মায়েরা যারা সাত সকালবেলা উঠে বাচ্চাদেরকে এত সুন্দর করে তৈরি করে আমাদের সামনে এনে দিলেন, এবং সকল শ্রোতা এবং যারা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক এমনি ভাবে আমাদের সঙ্গে থাকুন সারাটি বছর। দাও সূর্য দাও ধৈর্য হে উদারনাথ, দাও প্রাণ, দাও সূর্য দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও সূর্য দাও ধৈর্য হে উদারনাথ, দাও প্রাণ। দাও স্বাস্থ্য দাও আয়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও স্বাস্থ্য দাও আয়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও সূর্য দাও ধৈর্য হে উদারনাথ, দাও প্রাণ। দাও দেহে দীপ কান্তি, দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান, হে সর্বশক্তিমান।